নমস্কার, আমি কৌশিক দাস দ্য ক্যাপসি রান্নাঘরে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কিন্তু সবার আগে যেটা শুনুন, প্লিজ আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন না, কেননা এই ভিডিওতে আমি একটা মেসেজ দেব, মানে রেসিপির সাথে সাথে একটা মেসেজ থাকবে যেটা সময় উপযোগী। এই সময়ের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ, যেটা হচ্ছে কি, আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা অ্যাকচুয়ালি লাঙ্গারের ডাল। লাঙ্গার, তো লাঙ্গারের ডাল করতে করতে আমি গল্পটা করি। দেখুন লাঙ্গরের ডাল কী করে করতে হয়। লাঙ্গরের ডাল করার জন্য আমি 1 কাপ ছোলার ডাল আর অড়হর ডাল, মানে 3/4 কাপ হলো যে ছোলার ডাল আর 1/4 কাপ হলো যে অড়হর ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। আর দেখুন, বিউলির ডাল যেটা বলা হয়, যেটা ধলি উড়দ বলা হয়, এটা খোসা শুদ্ধ হাফ হাফ করা, ঠিক আছে। এটা যদি বাড়িতে না থাকে আপনারা যেটা বিউলির ডাল পাওয়া যায় সেটা দিয়েও করতে পারবেন। আগে এটাকে সেদ্ধ করতে দেবো। বেসিক্যালি লাঙ্গার যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা হলো যে পাঞ্জাবি ওয়ার্ড, মানে গুরুমুখী ওয়ার্ড। এই ওয়ার্ডটা এসেছে সংস্কৃতের লাঙ্গাল থেকে। অ্যাকচুয়ালি শিখ ধর্মগুরু অমর দাসের সময় থেকে এই লাঙ্গারের কনসেপ্টটা ভারতবর্ষে খুব চালু হয়। তার প্ল্যান প্রোগ্রামিং নিঃসন্দেহে শ্রদ্ধেয় গুরু নানকজি করে দিয়েছিলেন, এবং তারপরে সেকেন্ড গুরু অঙ্গদজি করেছিলেন, কিন্তু স্ট্যাবলিশমেন্ট তৃতীয় গুরু রামদাসজি করেন। একটু জল দিতে হবে। একটু রসুন আর আদা চপড করা আছে, দিয়ে দেবো। একটু হলুদ দিতে হবে, খুব সামান্য নুন দিতে হবে, নুনটা পরে দেবো। জলটা মনে হচ্ছে আর একটু লাগবে। তা হোক। এখনকার যা প্রেশার কুকার, মোটামুটি 10টা সিটি মতো লাগবে। এই প্রেশার কুকারে, অন্য প্রেশার কুকারে 5টা সিটি। তার আগে এর তরকা রেডি করে ফেলা যায়। কড়াইতে সামান্য সর্ষের তেল, আর একটু ঘি লাগবে, ঘি অল্প পরিমাণে। ঘি দিতেও পারেন, নয়তো পারেন, ঘি দিলে একটু ভালো হয়। এটা গরম হোক আগে। তার আগে আপনাদের সাথে একটু গল্প করে নিই, যেটা বলার কথা। এই যে লঙ্গর কনসেপ্টটা আছে, এই লঙ্গর কনসেপ্টটা ইতিহাস ঘাটলে দেখা যায় 7th সেঞ্চুরিতে একটা চাইনিজ পিলগ্রিম আইচিং বলেছিল, ওখানে পাওয়া যায় যে এরকম একটা কমিউনিটি কিচেনের কনসেপ্টটা। তার আগে প্রায় গুপ্ত এম্পায়ারের সময়, গুপ্ত যুগে, ধর্মক্ষেত্রা বা ধর্মশালা বলে একটা কনসেপ্ট ছিল। যারা গরিব, যারা ট্রাভেলার, মানে ট্যুরিস্ট আর কি, তাদের জন্য ওখানে কমিউনিটি কিচেন ছিল। কিন্তু গুপ্ত যুগ থেকে গুরু নানকজির এই মাঝের পিরিয়ডটায় ইন্ডিয়াতে, মানে ভারতবর্ষে আর কি, কিছু জিনিস ডেভেলপ করে, সেগুলো খুব একটা ভালো জিনিস না। যেমন জাত পাত, অছুত, ছুত অছুত, মেল ফিমেল কনসেপ্ট, এর পাশে বসে ও খাবে না, ওর পাশে বসে ওর খাবে না। এই জন্য গুরু নানকজি এই কনসেপ্টটা প্ল্যানিংটা করেন যে সবাই একসাথে বসে খাবে, এবং
সবাই একসাথে বসে এটাকে এনজয় করবে, এই সিস্টেমটাকে একই জিনিস খাবে। এবং লাঙ্গারে কি আছে, লাঙ্গারে তেলটা গরম হয়ে গেছে। লঙ্গরে কি হয়, জলটাকে রাখি, এর পেঁয়াজটাকে আমি কেটে নিই আগে। পেঁয়াজটাকে কাটতে গেলে পেঁয়াজটাকে খুব একটা ফাইন চপ করতে হবে না, লঙ্গরে কোনোদিন ফাইন চপ হয় না। রাফলি চপড। লঙ্গরে কি হয়, লঙ্গরে যে যা আসে, যে মনে হয় যেভাবে রান্না করবে নিজের মতো করে রান্না করে দেয়। এর কোনো বেসিক্যালি রেসিপি হয় না, কিন্তু একটা ধারণা থেকেই মানে বিভিন্ন লঙ্গর দেখে আমার আর এই ধারণা হয়েছে, মানে এই একটা ধরনের রেসিপি আমি তুলে এনেছি ওখান থেকে। হ্যাঁ, এখানে জিরে আছে, মৌরি আছে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর তার সাথে সাথেই একটু আদা রসুন আর লঙ্কা থেতো করা ছিল, রাফলি থেতো করা। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন, তাই জন্য আলাদা করে কোয়ান্টিটি বলছি না। হ্যাঁ, যেটা বলছিলাম, এই কমিউনিটি কিচেন, এই জাতপাতের ব্যাপারটা হয়ে যায়, তো জাতপাতের ব্যাপারটা থেকে মুক্তি পেতে গুরু নানক যে এই কনসেপ্টটা করেন, যে তৈরি করেন, যে একসাথে বসে সবাই মিলে খাবে। পেঁয়াজ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা হতে হতে যেটা বলা, যে আমি কেন আপনাদের বলছি, মানে আমরা যারা বাঙালি তাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি। এই রেসিপিটা দেখানোর পিছনে একটা বড় কারণ আছে। এখন আমরা মোটামুটি ঘরবন্দি, আর অনেক জায়গায় কমিউনিটি কিচেন চালু হয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কমিউনিটি কিচেন, অনেক দরিদ্র মানুষ আছে যাদের খাওয়ানো হচ্ছে। এবার আমাদের বাঙালিদের মেনলি ডালটা পাতলা হয়, এবার পাতলা ডাল দিলে সাথে করে আরেকটা কিছু দিতে হবে, কিন্তু এখন একটু সাশ্রয় করার সময়। একটা কিছু করবেন, একটা যে কোনো একটা রেসিপি করবেন, আর ভাত বা রুটি এটা যে খাওয়া যায়। এই যে ডালটা আছে, এই ডালটা দিয়ে রুটি দিয়ে যখন নেবেন আপনি না, সে রুটিতে ধরে থাকবে এবং খেতে ভালো লাগবে। টমেটো অনেকটাই গলে গেছে, এবার এর মধ্যে একটু মশলা দিয়ে দিতে হবে। কী কী মশলা দেবো, হলুদ দেবো, এটা কাশ্মীরি লাল লঙ্কা দেবো, জাস্ট ফর কালার, ঝালের জন্য নয়। এটা ঝাল যা হবে কাঁচা লঙ্কা দিয়েই হবে। আর দেবো ধনে গুঁড়ো।
এদিকে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার। মশলা যাতে না পড়ে একটুখানি জল দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি হিং। যার কাছে আছে হিংটা একটু বেশিই দেব, যার কাছে আছে আছে, না থাকলে কোনো অসুবিধা নেই। কেননা লঙ্গারের ডালের কোনো স্পেসিফিক রেসিপি হয় না, যে যার নিজের মতো করে করতে পারে। আপনারা এটা মসুর ডাল আর ছোলার ডাল দিয়েও করতে পারেন, মসুর ছোলার অরহর দিয়ে করতে পারেন, গোটা মুগ দিয়েও করতে পারেন, কিন্তু এটা বেস্ট, এটাই পপুলার বেশি হয়। এটা হোক আগে। হ্যাঁ, এবার নুন দিতে হবে। নুনটা অ্যাজ পার টেস্ট দেবেন, যে যেমনভাবে খান। এবার কাঁচা লঙ্কা দিতে হবে দুটো। ব্রেক করে করে দিয়ে দিলাম। এবার দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার যেটা করতে হবে, ডালের যে কাটা আছে কাটাকে দিয়ে ভালো মতো করে ঘেঁটে দিতে হবে। এটা থিকনেস আছে, এই থিকনেসে কিন্তু আপনার ভাত, রুটি, পরোটা, ইভেন কি লুচি অবধি আপনি আরাম করে খেতে পারবেন। এর নিউট্রিশন ভ্যালু কিন্তু সাংঘাতিক, আর ফাইবারও আছে। পুরো ডালটা কিন্তু গলে যাবে না, গলে গেলে তো ডালের স্যুপ হয়ে যায়। ভালো করে মিক্সিং করতে হবে। এইবার এই অবস্থাতে স্লো আছে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে প্রায়, একটু বেশি টাইম নিয়েছি, কিন্তু
একটা জিনিস মাথায় রাখবেন, এই 10 মিনিটের মধ্যে কিন্তু অনেকবার নাড়াতে হচ্ছে, কারণ নিচেই যাতে না ধরা যায়, এর থিকনেস আছে। এবার টাইম হয়ে গেল, ওটা হয়ে গেছে। এবার টাইম হলো এর মধ্যে জাস্ট একটু গার্নিশ করে দেওয়া। রাফলি চপড ধনেপাতা এর মধ্যে দিচ্ছি। ফ্লেমটাকে স্লো করে দিলাম। রাফলি চপড ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। প্লেটিং করতে করতে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের দায়িত্ব যে অ্যাক্রস দ্য গ্লোব যেখানে যেখানে বাঙালিরা আছেন, বাঙালি কেন, বাঙালি নন বেঙ্গলি বা আদার্স কমিউনিটির যারা আছে, আদার্স কমিউনিটির লোকেদের কথা বলছি না, কেননা এটা নর্থ ইন্ডিয়ানদের জানে এই ধরনের ডাল রেডি করার, এই রেসিপি ওরা জানে, বাঙালিদের কাছে একটু অজানা। যে তাদেরকে শেয়ার করে দিন। আর যারা কমিউনিটি কিচেন করছে, আমি আমার বাড়িতে বাটার আছে, হালকা করে বাটার দিয়ে দেবো। এটা দেওয়ার কোনো দরকার নেই যদি না থাকে, আমার কাছে আছে, আগে থেকেই ছিল, তাই একটু দিলাম বাটার। সিম্পল ডাল, তার মধ্যে প্রোটিন আছে, একটু ঘি দেওয়ার জন্য বা বাটার দেওয়ার জন্য ফ্যাট আছে, এই ফ্যাটটা জরুরি, আর সঙ্গে সঙ্গে ফাইবার আছে। এই কমিউনিটি কিচেন যারা করে তাদেরকে আমার তরফ থেকে একটা অনুরোধ, অন্য কিছুতে না গিয়ে একটু ডালের দিকে নজর দিন। ডাল এমন একটা খাবার যার মধ্যে প্রোটিন আছে, এমন প্রোটিন আছে যেটা শরীরকে সুস্থ রাখার জন্য হেল্প করে, ফাইবার আছে, আরও অনেক কিছু আছে যেটা শরীরকে ভালো রাখে। এবং এটা করলে কি হবে, এইভাবে ডাল প্রিপারেশন করলে কি হবে, আর অন্য কিছু রান্না করতে হবে না, তাতে সময় পয়সা দুটোই সাশ্রয় হবে। আজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আর অ্যাক্রস দ্য গ্লোব যত বাঙালি আছে প্রত্যেকের কাছে এই রেসিপি পৌঁছে দিন। একটু বলুন যে এই সময়টা একটু পাতলা ডাল ছেড়ে এই ডাল খেতে, এই ডালের সাথে আর কিছু লাগবে না, এই ডাল খান, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং এই কমিউনিটি কিচেনের যে বার্তাটা সবার কাছে পৌঁছে দিন। জাত পাত ধর্ম সব বিভেদ মুছে দিয়ে সবাই মিলে একসাথে থাকতে হবে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। আর যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন। এই বলে আজকের মতন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।